এই রকমভাবে মালপোয়া তৈরি করলে মালপোয়াগুলো একদম বলের মতো ফুলবে আর তার সাথে হবে একদম নরম তুলতুলে। আর এখানে দেখুন বন্ধুরা, প্রত্যেকটা মালপোয়া আমার কত সুন্দর এখানে ফুলেছে। এত সহজে এত সুন্দর যে মালপোয়া তৈরি করা যায় সেটা আপনারা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মালপোয়া তো আমরা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি, কিন্তু এই পদ্ধতিতে মালপোয়া বানালে খেতে একদম সেরা স্বাদের হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নেবো দুধ এখানে আমি 500 গ্রাম নিয়েছি, আর দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে কিন্তু আমরা কোনো কাঁচা দুধের ব্যবহার করব না, সেই জন্য দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। আর দুধটাকে পুরো মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়েছি, এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর এখন এখানে নিয়ে নিয়েছি আমি 2খানা পাকা কলা। আর এখানে আমি ছোট সাইজের 2টো কলা নিয়েছি, যে ঘরে কলা ছিল সেই কলাটা এখানে আমি নিয়েছি। আর এখানে আমরা কলার এখন খোসাটা ছাড়িয়ে নেব। আর ছোট ছোট টুকরো করে কেটে আমরা যে গ্রাইন্ডিং জারে দুধ রেখেছিলাম তার মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে আমি 2খানা কলার ব্যবহার করছি, আপনাদের যতটা মালপোয়া বানাবেন সেই অনুযায়ী আপনারা কলাটা এখানে অ্যাড করে নেবেন। আর কলাটা অ্যাড করার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 5-6খানা কাজু। আর এই কাজু অ্যাড করলে আমাদের মালপোয়াতে খুবই সুন্দর একটা টেস্ট আসে। আর কাজুটাকে আপনারা স্কিপ করবেন না, অবশ্যই এটা অ্যাড করবেন। আর এটাকে আমরা এখন কভার করে পিষে নিয়ে চলে এসেছি। ব্যাস, এই দেখুন আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি। এইরকমভাবে আমাদের এটাকে পিষে নিতে হবে। আর এটাকে আমরা সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের মিক্সিং বোল। আর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপ মতো ময়দা। আর এখানে আমি ময়দা দিয়ে এটা বানাচ্ছি পোয়াটা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন ময়দার জায়গায়। আর এখন ময়দাটা অ্যাড করার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ। আর এই কিশমিশ ব্যবহার করলেও আমাদের পোয়াতে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এখন আমরা মিষ্টির জন্য এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ভরে চিনি। আর যে কাপ মেপে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম চিনি। এখানে আমরা সুজিরও ব্যবহার করব, কিন্তু সুজিটা এখানে আমি পরে অ্যাড করব। আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যেমন আপনারা মিষ্টি খান সেই বুঝে চিনিটা এখানে অ্যাড করবে। আর আমরা যে পিষে রেখেছিলাম কলাটাকে দুধের সাথে, সেটা এখন অল্প অল্প এর মধ্যে অ্যাড করব। আর আমরা মিক্স করতে থাকব। দুধটাকে এখানে একবারে অ্যাড করবেন না, নালে এর মধ্যে লাম্পস পড়ে যাবে, আর তাহলে আপনাদের ব্যাটারটা তৈরি করতে অনেক সময় চলে যাবে। আর এখানে আমি হ্যান্ড হুইস্কার দিয়ে এটাকে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়ে ওটা মিক্স করে নিতে পারেন। ব্যাস, এইভাবে আমাদের কলা পেশা দুধটাকে অল্প অল্প করে অ্যাড করতে থাকবো, আর আমরা এটার সাথে মিক্স করতে থাকবো। আর এখানে কিন্তু আপনারা একদমই জলের ব্যবহার করবেন না। আর যদি আপনারা জলের ব্যবহার করতে চান তাহলে যখন আপনারা দুধটাকে ফুটাবেন সেই সময় আপনারা দুধের মধ্যে জল মিশিয়ে দুধটাকে ফুটিয়ে নেবেন। আর ব্যাটারটা বানানোর সময় আপনাদের যদি দুধের পরিমাণটা কম হয়ে যায় তাহলে আপনারা আলাদা করে আবার দুধটা গরম করে ঠান্ডা করে অ্যাড করবেন। আর এখন এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখুন অল্প অল্প দুধ অ্যাড করে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি, কিন্তু এখন এটা কমপ্লিট হয়নি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ ভরে সুজি। আর সুজিটাকে অ্যাড করার পরে আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর যে কাপ মেপে এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছিলাম সেখানে আমি নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ সুজি। আপনারা যদি পারফেক্ট মাপ সহ সব কিছু নেন তাহলে আপনাদেরও মালপোয়া একদম ফুলা ফুলা সফট আর স্পঞ্জি তৈরি হবে। আর এইভাবে কন্টিনিউ আমরা ওয়ান ডাইরেকশনে ঘুরিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের পোয়ার ব্যাটারটা একদম ভালো মতো রেডি হয়ে গেছে। আর আপনারা এর কনসিস্টেন্সিটা দেখুন কেমন আছে। না বেশি এটাকে আমরা গাঢ় করব, না বেশি এটাকে আমরা পাতলা করব। আপনাদের দেখতে হয়তো এটা একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে এখন সুজি দিয়েছি। আর যখন সুজিটা আমাদের রেস্টে থাকবে তখন আমাদের ব্যাটারটা আরও বেশি ঘন হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে আপনারা কমসে কম এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন। আর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আর আমি প্রায় আপনাদের 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আর 1 ঘন্টা পরে দেখুন এখানে ব্যাটারটা ফুলে কতটা ভালো মতো সেট হয়ে গেছে। আর এখানে ব্যাটারটা আমার সামান্য একটু ঘন লাগছিলো, তার জন্য এখানে আমি আরও সামান্য 1 হাতা মতো দুধ অ্যাড করলাম। আর এখন এই দুধটাকেও ভালো করে আমরা ব্যাটারের মধ্যে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের পারফেক্ট একদম ব্যাটার রেডি হয়ে গেছে আমাদের পোয়াগুলো তৈরি করার জন্য। আর পোয়াগুলো বানানোর জন্য এখানে আমি এরকম হাতাতে বানাচ্ছি, আপনারা যে কোনো কাপ বা বাটি নিতে পারেন।
আর তেলটাকে এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এখন আমরা ফ্লেমটাকে লোতে করে দেবো। আর তারপরে আমরা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর মিডিয়াম ফ্লেমে আমাদের মালপোয়াটাকে এক সাইড থেকে প্রায় 2 মিনিট মতো আগে কুক হতে দেবো। আর এবার এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমরা প্রায় দুদিকটা ভালো মতো গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এটাকে আমরা ফ্রাই করে নেব। আর আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো তেলের মধ্যে কত সুন্দর একদম বেলুনের মতো ফুলে ভাসছে। আর উপরে দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এইভাবেই আমাদের দুদিকটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে এটাকে আমরা বাইরে তেল থেকে বার করে নেব। আর দেখুন বন্ধুরা কত ফুলা ফুলা আমাদের মালপোয়াটা তৈরি হয়েছে। আর আপনাদের কাছে যদি বড় কড়াই থাকে তাহলে আপনারা একসাথে 2-3খানা মালপোয়া দিয়ে ইজিলি এটা তৈরি করে নিতে পারবে। আর আমাদের এখন যতটুকুনি ব্যাটার বেঁচে আছে তাতে এইভাবে 2-3টে করে ব্যাটার দিয়ে আমরা মালপোয়াগুলো তৈরি করে নেব। আর এইভাবে যদি আপনারা একসাথে 2-3টে মালপোয়া তৈরি করেন তাহলে আপনাদের পোয়াগুলো খুবই তাড়াতাড়ি একদম তৈরি হয়ে যাবে। আর যখন আপনারা ফ্রাই করার সময় ব্যাটারটাকে কড়াইতে দেবে তাহলে একটা জিনিস খালি খেয়াল রাখবেন, আমাদের যে পোয়াগুলো কিছু মিনিটের জন্য যেন একটার সাথে একটা গায়ে লেগে না যায়। আর এটা যদি একটার সাথে একটা গায়ে লেগে যায় তাহলে কিন্তু আমাদের পোয়াগুলো ফুলবেও না, তাছাড়া এর শেপটাও খারাপ হয়ে যাবে। আর আপনারা যদি একদম পারফেক্ট মাপসহ এটা বানান তাহলে আপনাদের মালপোয়াগুলো একদম সফট মুলায়ম আর ফুলা ফুলা এরম তৈরি হবে। আর এখানে দেখুন বন্ধুরা কোনো রকম চিনির শিরা ছাড়াই আমাদের সফট স্পঞ্জি ফুলা ফুলা একদম মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে আমি সব পোয়াগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি। আর এই পোয়াগুলো বানানোর জন্য আমাদের কোনো আলাদা করে কোনো চিনির শিরা তৈরি করতে হয় না। আর আমাদের এই পোয়াগুলো বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে একদম সফট তৈরি হয়। আর তার সাথে খুবই বেশি টেস্টিও হয়। তাহলে বন্ধুরা আপনারা এটা বানান। আর কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।